السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. অধ্যকার আল আমান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত এলএম পিপাসক ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমার আলোচ্য বিষয় হজের তাৎপর্য ও শিক্ষা। এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ, যা মহামান্বিত প্রভু আল্লাহ তাআলার সাথে তার বান্দার বন্ধনকে সুদৃঢ় করে, মজবুত করে ইমানের রশিকে, যার মাধ্যমে গোলাম তার স্বীয় মনিবের অপার ভালোবাসায় সিক্ত হয়, পাপ মুক্ত নিরঙ্কুশ জীবন গড়ার দৃঢ় পরিকল্পনা জাগ্রত হয় অন্তরে। প্রিয় উপস্থিতি, মূলত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই হজের সূচনা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় স্ত্রী হাজেরা এবং প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে নিজ আবাসভূমি ত্যাগ করে পবিত্র মক্কার বিরান মরুভূমিতে হিজরত করেন। সেখানেই পবিত্র কাবার নির্মাণ কাজ শেষে মহান আল্লাহর পক্ষ থেকে হজের আদেশ প্রাপ্ত হন। মহিমান্বিত কোরআনের ভাষায় ওয়াযিন ফিন্নাসি বিল হজ, আপনি লোকদের মাঝে হজের ঘোষণা দিন। সূরাতুল হজ আয়াত নং 27। প্রিয় উপস্থিতি, কোরআন হাদিসের দিকে তাকালে আমরা তার অসংখ্য তাৎপর্য এবং ফজিলতের কথা জানতে পারি। বুখারী শরীফের 1521 নং হাদিসে বর্ণিত মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এবং বুখারী 1773 নং হাদিসে বর্ণিত আছে আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। প্রিয় সুধী, হজের যেমন ফজিলত এবং তাৎপর্য রয়েছে, তেমনি হজের সক্ষমতা থাকা সত্ত্বেও কেউ হজ না করলে তার ব্যাপারে কঠিন ধমকিও দেওয়া হয়েছে। তিরমিজি শরীফের 812 নং হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজের সক্ষমতা থাকা সত্ত্বেও হজ করলো না, সে ইহুদি অবস্থায় মারা গেল নাকি খ্রিস্টান অবস্থায়, তাতে আমার কিছুই আসে যায় না। প্রিয় সুধী, হজ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা প্রকাশের এক অনন্য মাধ্যম। অর্থাৎ প্রেমাস্পদের আকর্ষণে মাতোয়ারা হয়ে প্রেমিক ছুটে চলে জিয়ারতের উদ্দেশ্যে, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো আরাফায়, আবার কখনো মুজদালিফায়। এসব স্থানে উপস্থিত হয়ে হাজিগণ মহান আল্লাহর দরবারে রোনাজারি ও কাকুতি মিনতি করে। হজের প্রতিটি আমলেই আমরা দেখতে পাই মহান আল্লাহর প্রতি ভালোবাসার অনুপম নিদর্শন। মোহতারাম হাজিরিন, হজের মাধ্যমে আমরা নানাবিধ শিক্ষা অর্জন করতে পারি। সেগুলো হলো এক হজের কাফন পরিধান করার মাধ্যমে অন্তরে মৃত্যুর কথা স্মরণ হওয়া ও পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করা। 2, জাতিগত সকল বিভেদ ভুলে এক আল্লাহর দিকে ধাবিত হওয়া। 3, শয়তানকে পাথর মারার মাধ্যমে অন্তরে শয়তানের প্রতি ঘৃণা ও আল্লাহ সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হওয়া। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের মাধ্যমে তার প্রতি ভালোবাসা ও সুন্নতের যোগ সৃষ্টি হওয়া। মোহতারাম হাজিরিন, আজ অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, নিসাবের মালিক হওয়া সত্ত্বেও যেমন হজ না করার লোকের অভাব নেই, ঠিক তেমনইভাবে হজের টাকা বৃদ্ধি পাওয়ায় হজের আশা বুকে বেঁধে হজ না করার লোকেরও অভাব নেই। কিন্তু কেন গত 14 মার্চ 2024 ঢাকা টাইমস পত্রিকায় প্রকাশিত তথ্যে হাইকোর্টের সাথে তাল মিলিয়ে বলতে চাই, সত্যি এবারের হজ প্যাকেজ অমানবিক। মোহতারাম হাজিরিন, 28 ফেব্রুয়ারি 2024 বাংলাদেশ প্রথম আলোর তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়া থেকে হজে যেতে 3,47,347 টাকা লাগে। হজ যাত্রায় আরও বেশি টাকা লাগলে সেগুলো সরকারের হজ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি থেকে ভর্তুকি দেওয়া হয়। মালয়েশিয়া থেকে হজে যেতে সর্বোচ্চ 2,58,600 টাকা লাগে। দেশটির ধর্ম বিভাগের মন্ত্রী ইদ্রিস আহমদ সম্প্রতি জানিয়েছেন, প্রতি বছর সরকার হজে ভর্তুকি হিসাবে 600 থেকে 800 কোটি টাকা দেয়। পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ওমর বাটের তথ্য অনুযায়ী যদি 4 লক্ষ টাকায় হজ হয়ে যায়, তাহলে প্রশ্ন, আমার সোনার বাংলায় কেন 7 লক্ষ টাকা লাগে? কেন ধর্মের বিষয়কে পুঁজি করে ব্যবসা করা হয়?
কেন রমজান এলে জিনিসপত্রের দাম বাড়িয়ে, হজ এলে হজের টাকা বাড়িয়ে মুসলমানদের ফরজ ইবাদতে আঘাত হানা হয়? সুতরাং ধমকি নয়, বিনয়ের সুরে বলতে চাই, যেখানে সহযোগিতা করা দরকার, পাশে দাঁড়ানো দরকার, সেখানে ইচ্ছে করেই মোটা অঙ্কের লাভ করার যে ব্যবস্থা করা হয়েছে তা বন্ধ করুন এবং মুসলমানদের ফরজ ইবাদত পালনে সহযোগিতা করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।